রাম মন্দিরের উদ্বোধন হবে। কিন্তু তার আগে মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন। মেদিনীপুর শহরে রাম মন্দির উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। অযোধ্যার আগে মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। দেখাচ্ছি সেই ছবি। মেদিনীপুর শহরেই এই মন্দির উদ্বোধন করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শোভন। শোভন, যেখানে এই অযোধ্যা রাম মন্দির নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে, তার আগে রাম মন্দির উদ্বোধন করলেন জুন মালিয়া। হঠাৎ করে এমন সিদ্ধান্ত? একদমই দেখো নিতা, তোমাকে জানিয়ে রাখি, মেদিনীপুরে যেহেতু মকর সংক্রান্তি, সেই শুভ দিন উপলক্ষেই কিন্তু মূলত এই রাম মন্দিরের উদ্বোধন করেন এবং মেদিনীপুর সংলগ্ন কংসাবতী নদীর তীরে রাম, সীতা এবং হনুমান মন্দিরের উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন জুন মালিয়া বিধায়ক মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের। এবং এই রাম মন্দির উদ্বোধন নিয়েই কিন্তু ইতিমধ্যে মেদিনীপুরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ যিনি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি যেমন কটাক্ষ করেছেন যে তৃণমূল ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে, পাশাপাশি কিন্তু সেই দিলীপ ঘোষের কটাক্ষের উত্তরও দিয়েছেন জুন মালিয়া। তিনি জানিয়েছেন যে এটি আগে থেকেই এখানে একটি মন্দির ছিল এবং যেহেতু একটি প্রকল্পের জন্য সেখানে মন্দিরটি ভেঙে ফেলা হয়, সেই কারণেই কিন্তু মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং যার উদ্বোধন করা হয় আজ। একেবারে। এবং এই উদ্বোধন নিয়ে রাজনৈতিক চর্চা তো শুরু হয়েইছে। বিজেপি তৃণমূল কি বলছে শোনাবো। ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন, তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না? মেদিনীপুরে হিন্দু ভোট চাই, তাই রাম মন্দির। পশ্চিমবাংলায় মুসলিম সমাজ বলছে ওরা রেগে যাবে, তাই রাম মন্দিরে যাচ্ছেন না। কিন্তু আমি বলছি সারা দেশের মুসলিম সমাজও এই অযোধ্যার রাম মন্দির হোক, এটা চান। ওই মন্দিরটি আগে ছিল অমৃত প্রজেক্টের সময়, ওই মন্দিরটাকে রাখা যায়নি ওই পার্টিকুলার জায়গায়। ওরাই আবার ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছে। হয়তো দিলীপদা অবগত নয়। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে হয়তো এটা একই সাথে হয়তো একই মাসে হচ্ছে, কিন্তু আজ যেহেতু শুভ দিন, সংক্রান্তি, মকর সংক্রান্তি দিন, সেই জন্য আমাদের মনে হলো যে আজকে এই শুভ দিনেই উদ্বোধনটা করে দেওয়া।